আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই কেকটা ছিল 2 পাউন্ডের, সম্ভবত হোয়াইট ফরেস্ট ফ্লেভার ছিল। এটা হচ্ছে সর্বশেষ স্টকে থাকা অবস্থায় হোয়াইট ফরেস্ট কেক করা। বর্তমান হচ্ছে এই হোয়াইট ফরেস্ট ফ্লেভারটা কিছুদিনের জন্য টেম্পোরারিলি অ্যাভেলেবেল না। এইটা ছিল একটা শার্ক থিম কেক। এই কেকটা আমার করা ১ম এই থিমের কেক। এর আগে হচ্ছে কিড স্পেশাল থিমগুলোর মধ্যে আমি অনেক ধরনের থিম করেছিলাম। বস বেবি থিম বেশিরভাগ, মানে ফেমাস একটা থিমই হচ্ছে বস বেবি থিম। এছাড়া কোকোমিলন একটা সময় ট্রেন্ডে ছিল, প্রিন্সেস এলসা, তারপরে ফ্রোজেন, এলসাই হচ্ছে ফ্রোজেন প্রিন্সেস। আরেকটা যেটা হচ্ছে করি মাঝে মধ্যে সোফিয়া, প্রিন্সেস সোফিয়া। এই থিমগুলো বেশ কয়েকবার করা হয়েছে রিপিটেডলি, কিন্তু এই শার্ক থিমের কেকটা করা হয়ে ওঠেনি। আর একবার হয়তো করেছিলাম, যেটা হচ্ছে ফন্ডেন্ট থিমের ছিল। তো ফন্ডেন্ট থিম হলে অনেক সময় দেখা যায় যে ক্যারেক্টারগুলো খুব বেশি একটা ফুটিয়ে তোলা যায় না, কিন্তু এই থিমটা অনেক সময় কম ছিল অর্ডার দেওয়ার সময়। আপু একদম মাঝরাতে 4টার দিকে অর্ডার করেছিলেন, পরের দিন 2টা বা 3টার সময় লাগতো। খুব তাড়াহুড়োর মধ্যে অর্ডারটা নেওয়া হয়েছিল, না হলে আপু মেনলি ফন্ডেন্ট থিমেরই চেয়েছিল। পরবর্তীতে হচ্ছে যখন আপুকে বলি যে স্টিকার থিম ভালো হবে, তখন এরকম একটা থিম চুজ করে দেয়। তো আমি এখানে চেষ্টা করছি যে সব এখানে যে ক্যারেক্টারগুলো ছিল সবগুলোই দেয়ার। আমার কাছে একটু মনে হয়েছিল বেশি হয়ে গেছে, স্টিকারগুলো একটু জগা খিচুড়ি লাগছিল। মানে আরেকটু যদি কম বসাতাম হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু কাস্টমারের থিমে কেক, আমরা একটা আলাদা চার্জ নিয়েই থাকি এই ধরনের থিমগুলো করার জন্য। তো যদি দেখা যায় যে 2-1টা ক্যারেক্টার মিসিং থাকে, তখন একটা কমপ্লেন আসতে পারে। এই জন্য চেষ্টাই করি যে যদি একটু বেশিও হয় তাও সব ক্যারেক্টারগুলো সবগুলো দিয়ে দেওয়ার। আর এই কেকগুলো হচ্ছে 2 পাউন্ড 3 পাউন্ডের উপর অনেক বেশি ভালো হয়। আমার এক্স্যাক্টলি মনে নাই যে এটা 2 পাউন্ডই ছিল কিনা বা তার থেকে বেশি ছিল কিনা। এই হচ্ছে কেকটার ফাইনাল আউটলুক। আমার সবচেয়ে সুবিধা হয়েছিল এই নিচে টপারটা করিয়ে আনার ফলে। আমার লেখাটা হচ্ছে উইশ নোটটা খুব সুন্দর হয়েছিল। আর সর্বশেষ সুগার বল দিয়ে একটা টপার দিয়ে ফাইনাল লুক কমপ্লিট করি। প্রতিদিন নতুন নতুন থিমগুলো করতে অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে। দেখা যায় যে একটা ডিজাইন পরপর 2 দিন 3 দিন করলে একটা একঘেয়েমি চলে আসে, কিন্তু এই ধরনের থিমগুলো একটু চ্যালেঞ্জিংও হয় নিজের জন্য, আবার হচ্ছে এক ধরনের ভালো লাগাও কাজ করে যে একটা নতুন কিছু করেছি।